হরমুজ প্রণালী ইস্যুতে স্থায়ী সমাধানের দাবি গ্রিস ও জার্মানির। কূটনৈতিক মডেল ব্যবহারের পরিকল্পনা ইইউ। জ্বালানি সংকট মোকাবিলায় মজুতকৃত 1.15 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা স্পেনের। 2 সপ্তাহে ইউক্রেনের 12টি বসতি দখলের দাবি রুশ বাহিনীর। জাপান সাগরের আকাশে মহড়া চালালো রাশিয়ার যুদ্ধবিমান। প্রেসিডেন্ট ট্রাম্পের $10 বিলিয়ন মামলা খারিজের আবেদন বিবিসির। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। চলমান ইরান, আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব কার্যত অচল হয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। এতে আটকা পড়েছে গ্রিস সহ বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ। এই সংকট নিরসনে কোনো খণ্ডিত চুক্তি নয়, বরং জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অধীনে একটি স্থায়ী এবং টেকসই সমাধানের দাবি জানিয়েছে গ্রিস। এই অচল অবস্থা বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সংকট তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জার্মানি। অন্যদিকে ব্ল্যাক সি শস্য চুক্তির আদলে হরমুজ প্রণালীর জন্য একটি কূটনৈতিক মডেল ব্যবহারের কথা ভাবছে ইইউ। বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 20% তেল ও গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাতের 3য় সপ্তাহে এসে এই পথটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। বার্লিনে এক সংবাদ সম্মেলনে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ গেরাপেট্রিটিস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান গ্রিসের বহু জাহাজ ও নাবিক এই অঞ্চলে আটকা পড়ে আছেন। আমাদের প্রধান অগ্রাধিকার হল উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত আমাদের নাবিক এবং জাহাজগুলোর নিরাপত্তা। আমরা ইরান সহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাই যেন তারা সমুদ্র সীমা সংক্রান্ত আন্তর্জাতিক আইন মেনে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করে এবং যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। গ্রিস মনে করে বিচ্ছিন্ন কোনো সমঝোতা হরমুজ প্রণালীর সংকট মেটাতে পারবে না। এর জন্য প্রয়োজন একটি বৃহৎ আন্তর্জাতিক জোট এবং জাতিসংঘের তত্ত্বাবধানে দীর্ঘমেয়াদী সমাধান। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুলো এই সুর মিলিয়ে সতর্ক করেছেন, হরমুজ প্রণালী অচল থাকলে কেবল জ্বালানি নয়, বরং বিশ্বজুড়ে সার ও খাদ্য নিরাপত্তার উপরও বিপর্যয় নেমে আসবে। হরমুজ প্রণালীকে যত দ্রুত সম্ভব নৌ চলাচলের উপযোগী করতে হবে। এই যুদ্ধ শীঘ্রই শেষ হওয়া প্রয়োজন। এই পথ দিয়ে কেবল তেল গ্যাস নয়, বিশ্বজুড়ে প্রয়োজনীয় সার রপ্তানি হয়। এতে বিঘ্ন ঘটলে বিশ্ব খাদ্য নিরাপত্তায় ভয়াবহ পরিণতি নেমে আসবে। আমাদের মনে রাখতে হবে, ইউক্রেন এখনও আমাদের প্রধান নিরাপত্তা অগ্রাধিকার এবং বর্তমান সংকটের ফলে তেলের দাম বাড়ায় রাশিয়া লাভবান হচ্ছে। এদিকে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, ব্ল্যাক সি শস্য চুক্তির আদলে হরমুজ প্রণালীর জন্য একটি কূটনৈতিক মডেল ব্যবহারের কথা ভাবছে ইইউ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানালেও ইউরোপিয়ান দেশগুলো সরাসরি যুদ্ধে না জড়িয়ে কূটনৈতিক পথেই এই সংকটের সমাধান খুঁজছে। Well, in the Black Sea, if you remember, we also had, rockets flying and there was heavy fighting, but the United Nations managed to actually negotiate with all the countries around the Black Sea to get the grain out via the Black Sea so that there won't be any famine in Africa. And a similar model could be used for the Strait of Hormuz. ইরান যুদ্ধের 3 সপ্তাহ পার হলেও এখনো থামার কোনো লক্ষণ নেই। এই অবস্থায় হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত না করা গেলে বিশ্ব অর্থনীতিতে যে মুদ্রাস্ফীতির ঢেউ আসবে তা সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। বাসুদেব নাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। হরমুজ প্রণালীতে সৃষ্ট সংকটের জেরে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি মজুত থেকে 1.15 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে স্পেন। মঙ্গলবার দেশটির জ্বালানি মন্ত্রী সারা আগেসেন জানান, আগামী 90 দিনের মধ্যে পর্যায়ক্রমে এই তেল অবমুক্ত করা হবে। মূলত আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইই এর 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার বৈশ্বিক পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে স্পেন। প্রথম ধাপের সরবরাহ আগামী 15 দিনের মধ্যেই শুরু হবে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ঘাটতি এবং দামের লাগাম টেনে ধরতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউক্রেনে চলমান সামরিক অভিযানে বড় ধরনের অগ্রগতির দাবি করেছে রাশিয়া। রুশ সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ
সোমবার এক ভিডিও বার্তায় জানান, মার্চ মাসের প্রথম 2 সপ্তাহে ইউক্রেনের 12টি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। গ্রাসিমভের মতে বর্তমানে সব ফ্রন্টেই রুশ সেনাদের আক্রমণাত্মক অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে নর্থ ফোর্সেস গ্রুপ সুমি এবং খার্কিভ সীমান্ত এলাকায় একটি নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই অভিযানে বভিলিপকা, রোগজানা এবং ক্রুগলায়ার এর মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 5টি গ্রাম দখলের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। গ্রাসিমভ ফ্রন্টলাইনের সেনাদের সাহসিকতার প্রশংসা করে তাদের পুরস্কৃত করেন। এই অগ্রযাত্রাকে ক্রেমলিন তাদের লক্ষ্য অর্জনের পথে একটি বড় ধাপ হিসেবে দেখছে। আমাদের বিশেষ সামরিক অভিযান তার নির্ধারিত লক্ষ্য পূরণের পথে সফলভাবে এগিয়ে যাচ্ছে। বর্তমানে প্রতিটি ফ্রন্টেই আমাদের সেনারা শক্তিশালী আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। মার্চের প্রথম 2 সপ্তাহে আমাদের যৌথ বাহিনীর বিভিন্ন ইউনিট ইউক্রেনের 12টি বসতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। জাপান সাগরের নিরপেক্ষ জলসীমার উপর দিয়ে কিনজাল হাইপারসোনিক মিসাইল সজ্জিত MiG-31 যুদ্ধবিমানের নিয়মিত মহড়া চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পরিকল্পিত অভিযানের ভিডিও প্রকাশ করে। অত্যাধুনিক এই মিসাইলটি শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতিতে চলতে পারে এবং 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশেষ ক্ষমতা সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি যাত্রাপথে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে এবং পরমাণু ওয়ারহেড বহনেও সক্ষম। 2022 সালের মার্চ মাসে ইউক্রেন যুদ্ধে প্রথমবার এটি ব্যবহার করা হয়েছিল। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই মহড়াকে রাশিয়ার সামরিক সক্ষমতার একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা $10 বিলিয়ন মানহানি মামলা খারিজের জন্য আদালতে আবেদন করতে যাচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি। মঙ্গলবার ফ্লোরিডার ফেডারেল আদালতে এই আবেদন জমা দেওয়ার কথা রয়েছে সংস্থাটির। বিবিসির দাবি, প্রেসিডেন্টের করা মানহানি ও ব্যবসায়িক নীতি লঙ্ঘনের অভিযোগগুলো পর্যাপ্ত আইনি ভিত্তি প্রমাণে ব্যর্থ হয়েছে। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার প্রেক্ষাপটে একটি তথ্যচিত্রের ভিডিও এডিট করার মাধ্যমে ট্রাম্পের বক্তব্যকে বিকৃত করার অভিযোগ ওঠে বিবিসির বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যে সংস্থাটির শীর্ষ 2 নির্বাহী পদত্যাগ করেছেন এবং ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে বিবিসি। তবে আইনি প্রক্রিয়ায় সংস্থাটি এখন আদালতের এখতিয়ার এবং আমেরিকান সংবিধানের যথাযথ প্রক্রিয়ার বিধিগুলোকে চ্যালেঞ্জ করছে। 2027 সালের ফেব্রুয়ারিতে এই মামলার চূড়ান্ত বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।